পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা একটু দেখে নিই। সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। আমরা এখানে যে সঠিক উত্তরগুলো আছে এগুলোতে টিক চিহ্ন দিব। জীব জগতে সকল শক্তির উৎস হলো সূর্য। নিচের কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? এখানে কোন উপাদানের জন্য উদ্ভিদ কার উপর নির্ভরশীল? প্রাণীর উপর। প্রাণী কি করে? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাই প্রাণীর উপর উদ্ভিদ কি থাকে? নির্ভরশীল থাকে। কোন উপাদানের জন্য? কার্বন ডাই অক্সাইড উপাদানের জন্য। খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? সবুজ উদ্ভিদ হলো খাদ্য শৃঙ্খলের মধ্যে উৎপাদক। 2 শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। কি বলে? উৎপাদক বলে। 1 নাম্বার। ড্যাশ প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। এখানে মৌমাছি, মাছ এগুলো হবে না। তৃণভোজী যারা ঘাস লতা খায় ওদের হলো যে কি? প্রথম শ্রেণীর খাদক। উদ্ভিদের বীজে বিস্তরণে সাহায্য করে পাখি, তাহলে উত্তর হবে এটা, পাখি। উদ্ভিদ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল? মানে উদ্ভিদ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল সেটা আমরা দেখব। আমি সেম প্রশ্নগুলো তোমাদেরকে আবার একটু বড় করে দিব, তোমরা একটু ধৈর্য ধরো। উদ্ভিদ কিভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল? উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ গ্রহণ করে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, তাই উদ্ভিদ জড় বস্তুর উপর নির্ভরশীল। 2 আছে, উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল? উদ্ভিদ বংশবৃদ্ধির জন্য প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণী ও পোকামাকড় পরাগায়নের সাহায্য করে এবং পাখি ও পাখির মাধ্যমে বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে, তাই উদ্ভিদ বংশবিস্তারের প্রাণীর উপর নির্ভরশীল। নিকট পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্য শৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করি। তো তাহলে এখানের মধ্যে দেখলাম উত্তর কি হবে? সবুজ ঘাস, ছাগল, মানুষ। এরপরে 4 বর্ণনামূলক প্রশ্ন উত্তর। উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? আমরা যদি সেটা দেখি, মানুষ, আমি যে এই প্রশ্নগুলো তোমাদেরকে দিব এগুলোর উত্তর একটু পরে বড় করে দিব যাতে তোমরা পরীক্ষায় লিখতে পারো। মানুষ ও প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকে আমরা শস্য, ফল, শাকসবজি পাই। উদ্ভিদ অক্সিজেন দেয় যা শ্বাস প্রশ্বাসের প্রয়োজন। অনেক প্রাণী উদ্ভিদকে আশ্রয় হিসেবে গ্রহণ করে, তাই মানুষ ও প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। এর পরের প্রশ্ন যেটা আছে আমরা যদি দেখি, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন? পরিবেশের উপাদান যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কোনো একটি উপাদানের ভারসাম্য নষ্ট হলে পরিবেশে খরা, বন্যা, রোদ ব্যাধি, জীববৈচিত্র্য ধ্বংসের মতো সমস্যা দেখা দেয়, তাই পরিবেশে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার আলোকে জীব জগতের শক্তি প্রবাহ বর্ণনা করি। জীব জগতের শক্তির মূল উৎস হলো সূর্য। সবুজ উদ্ভিদে সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। তৃণভোজী প্রাণী উদ্ভিদ খেয়ে শক্তি পায়। মাংসাশী প্রাণী তৃণভোজী প্রাণীর খেয়ে শক্তি লাভ করে। এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়। আমরা সেম প্রশ্নগুলোর উত্তর যদি বড় আকারে দেখি, যেগুলো 10 নম্বর প্রশ্নের উপযোগী। উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কিভাবে নির্ভরশীল? উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী বিভিন্নভাবে নির্ভরশীল। উদ্ভিদ ছাড়া পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব সম্ভব নয়। নিচে উদ্ভিদের উপর মানুষ ও প্রাণীর নির্ভরশীলতা বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমত, খাদ্যের জন্য নির্ভরশীলতা। মানুষ ও প্রাণীর প্রধান খাদ্যের উৎস হলো উদ্ভিদ। উদ্ভিদ থেকে চাল, গম, ভুট্টা, ফল, শাকসবজি ইত্যাদি পাওয়া যায়। তৃণভোজী প্রাণী সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে এবং মানুষ ও মাংসাশী প্রাণী পরোক্ষভাবে উদ্ভিদের উপরেই নির্ভরশীল। দ্বিতীয়ত, অক্সিজেনের উপর নির্ভরশীলতা। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে। মানুষ ও প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য এই অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয়ত দিয়েছে আশ্রয়ের জন্য নির্ভরশীলতা। অনেক প্রাণী গাছকে বাসস্থান হিসেবে ব্যবহার করে। পাখি গাছে বাসা বাঁধে এবং বন বহু প্রাণীর আশ্রয়স্থল। তো এইভাবে করে বাকি অংশটা পড়বে। দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা যেটা দেখব, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা প্রয়োজন কেন? সেম প্রশ্নটা আমি তোমাদেরকে বড় করে দিচ্ছি। পরিবেশের উপাদানগুলো যেমন মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। এইসব উপাদানের ভারসাম্য রক্ষা করা না হলে পরিবেশে ভয়াবহ সমস্যা দেখা দেয়। প্রথমত, জীবন রক্ষার জন্য প্রয়োজন। পরিবেশের ভারসাম্য বজায় থাকলে মানুষ, প্রাণী ও উদ্ভিদ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। দ্বিতীয়ত,
প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের মতো দুর্যোগ বাড়ে। তৃতীয়ত, জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ভারসাম্য নষ্ট হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, বরফ গলে যায় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। চতুর্থত, জীববৈচিত্র্য সংরক্ষণ প্রয়োজন। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে বহু উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যায়। তো এইভাবে করে তোমরা এই প্রশ্নটারও আনসার লিখে ফেলবে সুন্দর করে। প্রাণী ও উদ্ভিদের পারস্পরিক নির্ভরশীলতার আলোকে জীব জগতে শক্তির প্রবাহ বর্ণনা করি। তো আমরা এখানে শেষে যেটা দেখেছি সেই প্রশ্নটাই বড় করে দিচ্ছি তোমাদেরকে। জীব জগতে শক্তির মূল উৎস হলো সূর্য। সূর্যের শক্তির মাধ্যমেই পৃথিবীতে জীবের অস্তিত্ব টিকে আছে। শক্তির এই চলাচলকে শক্তি প্রবাহ বলা হয়। প্রথমে সূর্যের আলো সবুজ উদ্ভিদের উপর পড়ে। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের শক্তিকে খাদ্য শক্তিতে রূপান্তর করে। এই কারণে উদ্ভিদকে উৎপাদক বলা হয়। তো এইভাবে করে তোমরা এখানের আনসারটাও সুন্দর করে লিখে ফেলবে। বাকি অধ্যায়গুলো প্রয়োজন হলে নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে।